والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. اللهم اغفر لنا واغفر ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغارا. رب العالمين গুনাহ বুঝা মাথায় নিয়া আমরা কতিপয় গোলাম তুমি মানিবের দরবারে হাত বাড়াইলাম। মৌলা জানিয়া না জানিয়া বুঝিয়া না বুঝিয়া কত গুনাহ করলাম রে মৌলা। এই মুহূর্তে যদি আমাদের মৃত্যু হয় আর যদি গুনার বোঝা নিয়ে কবরে যায়, আল্লাহ কেমনে নির্জন কবরে থাকবো, সাথী নাই বাতি নাই রে মৌলা। দুনিয়াতে বিপদে পড়লে বাইরা শুনলে বাইরা দৌড়াই আসে, বাবা শুনলে বাবা দৌড়াই আসে, বন্ধুরা শুনলে বন্ধুরা দৌড়াই আসে, আত্মীয় স্বজন শুনলে লাঠি সোটা নিয়ে আসে। কিন্তু যদি কবরে ধরা খায়, কবরে যদি ধরা খায়, কবরে যদি বিপদে পড়ে যায়, কোন ভাই সেখানে যাইতে পারবে, কোন বন্ধু সেখানে যাইতে পারবে না, কোন আত্মীয় স্বজন সেখানে যাইতে পারবে না। আল্লাহ দুনিয়ার একটু মশার কামড় সহ্য হয় না, আল্লাহ কবরে সাপ বিচ্ছুর কামড় আমরা কেমনে সহ্য করবো? মাবুদে দুনিয়ার একটু গরম সহ্য হয় না, কেমনে রে মাবুদ জাহান্নামের কঠিন আযাব আমরা সহ্য করবো? সবাই মনটাকে নরম কইরা দে, নিজের কৃতকর্ম গুনাহগুলোকে স্মরণ কইরা চোখের পানি দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরকে ঠান্ডা করে দেন। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নাম দাও দাও করে আসবে মানুষদেরকে খাওয়ার জন্য, জাহান্নামকে কেউ আটকাতে পারবে না। এমন সময় আল্লাহ পানির ছিটা দিয়ে জাহান্নামকে শান্ত করবেন। ফেরেশতারা জিগাইবে আল্লাহ কি দিয়ে জাহান্নামকে শান্ত করলে? হাউজে কাউসারের পানি নাকি, জমজমের পানি নাকি? আল্লাহ বলবে না, এগুলো আমার গুনাহগার উম্মতের চোখের পানি। গুনাহ করার পরে তারা আমি আল্লাহর ভয়ে গভীর রজনীতে এই মাহফিলের মধ্যে বসে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করছি। আমি আল্লাহ তার চোখের পানি বৃথা দেই নাই, আমার কুদরতি ব্যাংকের মধ্যে জমা রাখছি। আজকে যখন সে বিপদে পড়েছে, বিপদের সময় তার চোখের পানি দিয়ে জাহান্নামকে ঠান্ডা করেছি। আল্লাহ কার জানি মা বাবা কবরবাসী হয়ে গেছে, ওরে মা মা মা, কেন শব্দটা জানি বললে অন্তরটার মধ্যে আরাম লাগে, শব্দটার মাঝে এত মায়া,
মায়া, এত মায়া। গভীর রজনী ঘুমায়া গেছি, হঠাৎ করে দেখি বাতি জ্বালানো, উঠলাম, ওইটা দেখি আমার স্ত্রী সন্তানের গুমুত পরিষ্কার করে। বাবা তো ঘুমায় গেছি বলতেই পারি না, কিন্তু মার ঘুম আসে না। সন্তান শিশু করে দেওয়ার সাথে সাথে মা যদি ঘুমেও তাকে কে জানি সজাগ করে দেয়। মার কানা জানি কে জানি কইলে তুই ঘুমাস, আর তোর সন্তান প্রস্রাবের মধ্যে ঘোরাঘুরি খায়। এটা বুঝি মা, এটা বুঝি মা, এটা বুঝি মা। আল্লাহ, জনম দুঃখিনী মা যাদের নাই, যে মা আমাদের জন্য রাত্রিতে ঘুমাই নাই, হঠাৎ করে মা দাঁড়ানো থেকে বৈশা গেছে। শাশুড়ি দূরে আসছে, কি হয়েছে বৌমা বৈশা গেলা কেন? পেটের বাম দিকে সন্তানটা লাথি মারছে, কলিজায় ধরছে। আল্লাহ, আমারে কত লাথি দিলাম, পেটের ভিতরে মারে কত দুঃখ দিলাম, ওসব বেতা এমন বেতা। স্বামীরে ডাকে, স্বামী আর মনে হয় বাঁচবো না, মাফ করে দিও। শ্বশুর শাশুড়ির পায়ে পড়ে, শ্বশুর শাশুড়ি রে কত ধরনের বদ আচরণ করলাম, মাফ করে দিয়ে আর মনে হয় বাঁচবো না। মা বাবারে কবরে দে, মা বাবা শেষ দেখা মনে হয় আর মনে হয় বাঁচবো না। এত ব্যথা, এত ব্যথা, এত ব্যথা রে। কিন্তু যখন দুনিয়ার মধ্যে সন্তান আসে, যখন খালি একটা নজর দেখে, সন্তানের মুখটা দেখার সাথে সাথে প্রসব ব্যথার সঙ্গে সঙ্গে পুড়ে। আল্লাহ গো, এই মা বাবার কেমনে তুমি কবরে আযাব দিবা? ও আল্লাহ, আল্লাহ গো, আল্লাহ আমাদের কোন মা বাবার কবরে আযাব দিও না। আল্লাহ আমাদের কোন মা বাবার কবরে আযাব দিও না। আল্লাহ, যাদের মা বাবা না একটু চোখের পানি ফেলে, আল্লাহ গো, আল্লাহ আমাদের মা বাবাদেরকে কবরে আযাব দিও না। আল্লাহ গো, তুমি কেমনে আযাব দিবা? আল্লাহ, ও আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমাদের মা বাবাদেরকে মাফ করে দাও, তাদের কবরে আযাব তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, যাদের মা বাবা আছে এই অমূল্য সম্পদ তুমি নিয়ে যাও না। আল্লাহ, আল্লাহ গো, ইয়া আল্লাহ, বাবা বাবা বাবা, মা মা কি জিনিস হারাইলে বলো। আল্লাহ গো, এই মা বাবার তুমি আমাদের উপরে দীর্ঘায়িত করো। আল্লাহ, তাদের ছায়াকে আরো দীর্ঘায়িত করো। আল্লাহ, যুবক ভাইরা এখনো বসে আছে, দেখতে পাচ্ছি অনেক যুবক ভাইরা ইচ্ছা করলে এখন ফেসবুকে ঢুকে, ইউটিউবে ঢুকে চ্যাট করতে পারতো, চ্যাট করতে পারতো, সব কিছু রেখে তোমার কোরআনের মহব্বতে বসে রইছে। আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, যুবক মানুষ হয়তো বাম ডান দিকে চলে যায়, কিন্তু আজকে তো তোমার কোরআনের মহব্বতে বসে আছে। ইয়া আল্লাহ গো, এটাকে উসিলা করে তুমি তাকে হেদায়েত দিয়ে দাও। ইয়া আল্লাহ, প্রত্যেকটা যুবককে তুমি maaf করে দাও। ইয়া আল্লাহ, অনেক গুনাহ হয়তো হয়ে গেছে যুবক মানুষ, ইয়া আল্লাহ আজকে তো বসে আছে। আল্লাহ, ইয়া আল্লাহ, যুবক ভাইদেরকে কলিজার টুকরাগুলোকে তুমি maaf করে দাও। ইয়া আল্লাহ, বৃদ্ধ বাবা শীতে কোন কোন করতেছে, কাঁপতেছে, এরপরেও বসে রয়েছে। আমার বাবার সমতুল্য, দাদার সমতুল্য অনেকে বসে রয়েছে। আল্লাহ, তুমি না বলেছো সাদা দাড়িওয়ালা মুরব্বীরা যখন তোমাকে হাত পাতে তুমি হাত ফিরিয়ে দিতে লজ্জা পাও। ও আল্লাহ গো, ইয়া আল্লাহ, এই মুরব্বীদের খাতিরে আমাদের দোয়াকে কবুল করো। ইয়া আল্লাহ, দেখতে পাচ্ছি কিছু মাসুম বাচ্চাও আছে, ইয়া আল্লাহ, এই মাসুম বাচ্চাদের খাতিরে maaf করে দাও। ইয়া আল্লাহ, আলেম ওলামারা আছে, maaf করে দাও। ইয়া আল্লাহ, মা বোনরা হয়তো পর্দার আড়ালে হাত বাড়ায় আছে, ইয়া আল্লাহ, মা বোনদেরকে maaf করে দাও। আজকে আয়োজনকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, একজন মুরব্বী বাবাজি, তোমার নবীজির আলোচনা এত ভালো লাগলো, আবার শুনতে চায়। ইয়া আল্লাহ, এরা নবীকে ভালোবাসে। আল্লাহ,
ইয়া আল্লাহ এই নবীর ভালোবাসাকে পুঁজি কইরা তুমি কিয়ামতের কঠিন ময়দানে ইয়া আল্লাহ নবীর সাথে আমাদেরকে হাসর নাসর কইরো। ইয়া আল্লাহ নবীর সাথে আমাদেরকে হাসর নাসর কইরো। ইয়া আল্লাহ নবীর শাফায়াত আমাদেরকে দিও। ইয়া আল্লাহ নবীর সুপারিশ করে আমাদেরকে জান্নাত দিও রে মাওলা। ইয়া আল্লাহ কবরে আযাব maaf করে দিও। ফুল সিরাতের ফুল ভিস্তি রাখার পার কইরো। ইয়া আল্লাহ ডান হাতে আমল নামা দিও রে মাওলা। ইয়া আল্লাহ অনেকে অসুস্থ আছে, আমার মেয়েটা হাসপাতালে ভর্তি। হে আল্লাহ, আল্লাহ গো তুমি কি মাফ করতে পারো না? মাসুম বাচ্চা, হে আল্লাহ তুমি মাফ করে দাও। হে আল্লাহ তুমি দারুস শিফা থেকে শিফা আজিলা কামিলা নসিব করে দাও। হে আল্লাহ পৃথিবীর যতটা সন্তান অসুস্থ আছে, সন্তান অসুস্থ হইলে মা বাবার কেমন লাগে এমন বুঝতে পারি। আল্লাহ কোন সন্তানকে তুমি অসুস্থ রাখো না। আল্লাহ প্রত্যেকটা সন্তানকে আল্লাহ ছেলে মেয়েকে তুমি সুস্থ করে দাও। এখানে মধ্যে আমরা যারা উপস্থিত রয়েছে আমাদের ছেলে মেয়েদেরকে তুমি অসুস্থ করে দাও, আল্লাহ সুস্থ করে দাও। আল্লাহ প্রত্যেকটা অসুস্থ ছেলে মেয়েকে আল্লাহ তুমি সুস্থ করে দাও। দারুস শিফা থেকে শিফা আজিলা কামিলা নসিব করে দাও। ইয়া আল্লাহ সুস্থতার জিন্দেগি দান করো মাওলা। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলোকে আমাদের চোখের তাণ্ডব বানায়ো। ইয়া আল্লাহ আমাদের কলঙ্কের কারণ বানায়ো না। ইয়া আল্লাহ কলঙ্কের কারণ বানায়ো না। ইয়া আল্লাহ এই এলাকাকে তুমি কবুল করে নাও। ইয়া আল্লাহ চেয়ারম্যান সাহেবরা এসেছিলেন, ইয়া আল্লাহ যাকে তুমি মনোনীত করলে এই ইউনিয়নের জন্য কল্যাণ হবে তুমি মনোনীত করে নিও মাওলা। ইয়া আল্লাহ যার দ্বারা এই ইউনিয়নবাসী শান্তি পাবে, শান্তি পায়, ইয়া আল্লাহ তাকে তুমি মনোনীত করে নিও রে মাওলা। ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন আজকে এই আয়োজনকে কবুল করো। ইয়া আল্লাহ এই যুব সমাজকে কবুল করো। প্রবাসী ভাইরা বিদেশে আছে, আহারে প্রবাসীরা কি কষ্ট করে, কষ্ট করে ভিডিও কল দিয়ে হাসে, ভিতরে কষ্টের পাহাড়। হাইসা কয় আম্মা গো ভালো আছি আমি, খায় না, তোমরা খাইও, টাকা পাঠাইতেছি। ইয়া আল্লাহ এই প্রবাসী ভাইদেরকে তুমি হেফাজতে রাখো। ইয়া আল্লাহ এই প্রবাসী ভাইদেরকে তুমি আবার মায়ের কোলে ফিরাইয়া দিও। মা তো তাকায়া থাকে আমার কলিজার টুকরা কখন আসবে। এই মা বাবার বুকগুলো তুমি খালি কইরো না। এই প্রবাসী গুলারে আবার তুমি আল্লাহ সহি সালামতে দেশে আইনো। আল্লাহ প্রবাসীরা আমাদের দেশে রেমিটেন্স দিয়া আমাদের অর্থনীতিকে সচল রেখেছে রে মাওলা। এই প্রবাসী গুলারে তুমি সুস্থ রাখো। আল্লাহ যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দাও। ইয়া আল্লাহ সুহেল রানা ভাই, রুবেল ভাই সহ ইয়া আল্লাহ অনেকে আল্লাহ আমাকে মহব্বত করেন। আল্লাহ আল্লাহ এই সকলের মহব্বতকে তুমি কবুল করে নাও। এই এলাকার মানুষগুলোকে কবুল করে নাও। এই মাহফিলটাকে তুমি চিরকাল পর্যন্ত দাইমার খাইবাই করে মাওলা। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আজকের এই মাহফিল যত সময় চলেছে তুমি না বলেছো তোমার রহমত দ্বারা এই এলাকাটাকে তুমি ভরপুর করে দিয়েছো। আমরা দেখতেছি না, কিন্তু খুদার কসম, খুদার কসম আজকে এই ওয়াজের উসিলা করে পুরো এলাকার মধ্যে আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন। আজকে এই এলাকার যত কবরের আযাব আছে সবগুলো maaf করে দিয়েছে। ইয়া আল্লাহ এই আয়োজন আরো বারবার করার তৌফিক দান করো মাওলা। ইয়া আল্লাহ মসজিদের যত কাজ আছে আপনি অপূর্ণতা আছে পূর্ণ করে দিয়েন। ইয়া আল্লাহ আমার মাদ্রাসা ইয়া আল্লাহ কবুল করে নিয়েন। ইয়া আল্লাহ সুহেল রানা ভাইয়ের মেয়ে পড়ে পরীক্ষা দিবে, আল্লাহ আপনি পরীক্ষার মধ্যে কামিয়াবি দান করেন। আর অনেকেই আছেন ইয়া আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন। ইয়া আল্লাহ আখির গুজারিশ মাওলা, জানি না কোন দিন জানি আজরাইলকে পাঠায়, কোন দিন জানি আজরাইল চলে। কত মানুষ ঘর থেকে বের হয়ে আর ঘরে ফিরে না। গরিব থেকে বাড়ি ফেরার সময় মেয়েরা বলতেছে আব্বা গো আমার জন্য একটা চকলেট আইনো, ছেলেটা বলতেছে আমার জন্য একটা চোখো চুকো আইনো। বাবা কপালের মধ্যে চুমু দেখো, এই তো গেলাম আর তোমাদের জন্য নিয়ে আসবো। হঠাৎ করে ছেলে আর মেয়ে দেখে কারা জানি ঘরের দিকে আসতেছে, মনে করেছে আমার বাবা মনে হয় আমাদের জন্য চকলেট নিয়ে আসতেছে। গিয়া দেখেন না বাবা আর দুনিয়াতে নাই, আর কোনদিন চকলেট নিয়ে আসবে না, আর কোনদিন চোখো চুকো নিয়ে আসবে না রে মাওলা। আল্লাহ কার জিন্দেগি জানি এরকম হয়ে যায়। আল্লাহ কার জন্য জানি কাপড়ের কাপড় তৈরি হয়ে গেছে, কার জন্য চিঠি জানি চলে আসছে আমরা জানি না, কিন্তু আমাদের জন্য আজরাইলের হাতে লিস্টি আসছে। আল্লাহ ওই লিস্টির মধ্যে জানি আমার নাম চলে আসছে, লিস্টির মধ্যে জানি কার নাম চলে আসছে। আল্লাহ তাকতে পারবো না, কিন্তু আল্লাহ গো আমাদেরকে বেঈমান করে উঠে আল্লাহ আমাদেরকে তুমি ইমানদার করে দুনিয়া থেকে উঠাইও।
ইয়া আল্লাহ তুমি কালিমা পড়াইতে পড়াইতে দুনিয়া থেকে বিদায় করিও ইয়া আল্লাহ বিশ্ব নবীর আদর্শ দিয়ে আমাদেরকে দুনিয়া থেকে বিদায় করিও মাওলা ربنا تقبل منا إنك أنت السميع العليم واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله برحمتك يا